প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আবার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি মিরপুর কোচিং হোমের পক্ষ থেকে। আমি 3টা ভিডিও করছি, একটা সূত্রের প্রতিপাদন গতি চ্যাপ্টার, আর একটাতে 2টা ম্যাথ করাইছি, এবং আমি আরও কন্টিনিউয়াসলি অনেকগুলো ম্যাথের ভিডিওস তোমাদের কাছে আসবে। এখন ম্যাথ করার আগে আমি 2টা ফর্মুলা নিয়ে একটু আলোচনা করতে চাই। যেমন যেই ফর্মুলাগুলো নিয়ে আসলে স্টুডেন্টদের ভিতরে একটু বিভ্রান্ত সৃষ্টি হয়। কীরকম বিভ্রান্ত সৃষ্টি হয়? যে একটা বস্তুকে আমি নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, এবং ওই বস্তুটা সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে, এবং ওই আবার ওই বস্তুটা উপর থেকে নিচে নামতে কত সময় লাগবে, এই জিনিসগুলো নিয়ে একটু কনফিউশন প্লাবনের ভিতরে আছে, স্টুডেন্টদের মধ্যে আছে। সো আমি এটা অ্যাকচুয়ালি একটু দূর করে দিব আজকে, যে খুবই ইজিলি আমরা বের করতে পারবো যে একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতা কত হবে এবং বস্তুটাকে মাটিতে পড়তে কত সময় লাগবে। এই ফর্মুলাগুলো আমি সূত্রের মাধ্যমে বের করতে পারি। ধরো আমি একটা কোশ্চেনে আমি তোমাদেরকে এখানে বললাম, ধরো একটা বস্তুকে আমি 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলাম। কোশ্চেনটা জাস্ট এতটুকুই। কি বলছে? যে ধরো এইখানে একটা বস্তু আছে, এটা আমি উপরের দিকে নিক্ষেপ করলাম কত বেগে বলো? 30 মিটার পার সেকেন্ড বেগে, এবং বলে দিলাম যে এই বস্তুটার ভর ধরো 50 গ্রাম। কত গ্রাম? 50 গ্রাম। এইখানে কোশ্চেন 2টা আসে, 3টা কোশ্চেন হতে পারে। বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এই একটা কোশ্চেন। সর্বোচ্চ উচ্চতা উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, এবং আরেকটা কোশ্চেন আছে বিচরণকাল। বিচরণকাল এইভাবেও আসতে পারে, অথবা ভূমিতে নেমে আসতে কত সময় লাগবে, ভূমিতে নেমে আসতে কত সময় লাগবে। এই হচ্ছে তোমাদের কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আসে আর তোমরা ভয় পেয়ে যাও, আল্লাহ এটা কি আসলো না। খুবই ইজি একটা ব্যাপার। তোমাদেরকে আমি একটা জিনিস বলি, কোনো একটা বস্তুকে সর্বোচ্চ উপরে, তুমি যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে মারো, হ্যাঁ, বস্তুটাকে যদি উপরের দিকে নিক্ষেপ করো, বস্তুটা কিন্তু আবার নিচে নামে, এটা আমরা জানি। কিন্তু যখন যেই মুহূর্তে নিচে নামবে, ঠিক সর্বোচ্চ উচ্চতায় যখন যাবে একটা বস্তু, কখন নিচে নামা স্টার্ট করে? যখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় যাবে। অর্থাৎ তুমি যদি একটা বস্তুকে যেই ভ্যালোসিটি উপরের দিকে মারবা, তোমার ভ্যালোসিটির উপরে, আদিবেগের উপরে নির্ভর করে বস্তুটা কত দূর যাবে। তুমি যত বেশি জোরে মারবা, গতিতে মারবা, অত বেশি উপরে উঠবে। বাট একটা টাইমে কিন্তু ও উপরে উঠে কিন্তু আবার নিচে নামবে। তো ও সর্বোচ্চ উচ্চতা যখন উঠবে, তখন কি সাডেন পিরিয়ড অফ টাইমের জন্য ও কিন্তু স্থির থাকে, অর্থাৎ তার শেষ ভ্যালোসিটিটা 0 হয়ে যায় এবং তারপরে নিচে নামা শুরু করে। তাহলে একটা বস্তু যখন সর্বোচ্চ উপরে উঠবে এবং উচ্চতা যদি বের করতে চায়, তাহলে দেখো আমার এখানে, আমি এখানেই দেখাচ্ছি, এখানে কি আছে? আমি বলছি 30 মিটার পার সেকেন্ড বেগে উপরে গেছে, তাহলে আদিবেগ আছে এখানে 30 মিটার পার সেকেন্ড। আমার আর কিছু দেয়া নাই। আমাকে বলছে এইচ কত বের করতে। তো আমরা জানি কোনো একটা বস্তু উপরে নিক্ষেপ করুক বা উপর থেকে নিচে নামুক, এই ক্ষেত্রে আমাদের অভিকর্ষ ত্বরণ কাজ করে। অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে, এটা তুমি জানো। তাহলে এখানে একটা বস্তু সর্বোচ্চ উপরে উঠতেছে, হ্যাঁ, আমরা কি করে বের করব? তো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, v² = u² + 2gh। এখন আমি এখানে প্লাস দিছি, এটা আমি ভুল করছি, তাই না? এটা যেহেতু উপরের দিকে নিক্ষেপ করছে, অর্থাৎ গ্র্যাভিটির বিরুদ্ধে যাচ্ছে, অ্যাগেনস্ট কাজ করতেছে, সো আমার এখানে আসবে মাইনাস। কি আসবে? মাইনাস। তো এই জায়গাটাতে যদি মাইনাস আসে, তুমি একটু দেখো তো, আমরা বলছি যে সর্বোচ্চ উচ্চতায় ভি কত আসে? 0 আসে। ভি কিন্তু সব 0 আসবে। তাহলে আমি এখানে ফর্মুলাটা কি আনতে পারি? আগে আমি ফর্মুলাটাকে প্রমাণ করি। তো আমি যদি ধরো 2gh প্লাস করে এই পাশে নিয়ে আসি, u² - v² থাকুক, তাহলে h হচ্ছে u² - v² / 2g। তো আমার যেহেতু আদিবেগ 0, তো আমার কিন্তু এখানে কি v² = u² - 2gh, তাই না? ওকে, হ্যাঁ। তো আদিবেগ কিন্তু আমার এখানে আছে 30, তার মানে এখানে কিন্তু নাই ভি। ভি যেহেতু 0, তাই আমি ধর এটা বাদই দিয়ে দিলাম। তাহলে আমি কিন্তু একটা ফর্মুলা পাইলাম, h = u² / 2g। এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমি সর্বোচ্চ উচ্চতায় একটা বস্তু কত উপরে উঠবে আমরা এটা বের করতে পারবো। তো আদিবেগ দিয়ে দিলে এটা হচ্ছে তোমরা বের করবা হচ্ছে, যদি অবজেক্টিভ আসে, অবজেক্টিভের জন্য তুমি এই একটা ফর্মুলা h = u² / 2g।
আর এমনি যদি তোমার গ মার্কের জন্য কোয়েশ্চেন আসে তখন তুমি তখন এই সূত্রটা তুমি একেবারে শুরু থেকে লিখে তারপরে এই পর্যন্ত এসে তারপরে ভ্যালু বসাই দিবা। লাইক ধরো এখানে 30 স্কোয়ার হবে আর এখানে 2 × g হচ্ছে 9.8। আনসার কত আসবে এটা তোমাদের কাজ, তোমরা বের করে নিবে ক্যালকুলেটর থেকে, ঠিক আছে। এবার সর্বোচ্চ উচ্চতা উঠতে উঠতে যে সময় লাগবে ওই সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতে একই সময় লাগবে। তাহলে সর্বোচ্চ উচ্চতা উঠতে আমি তোমাকে কি বলছি, সর্বোচ্চ উচ্চতা শেষ বেগ কত হয় 0। তো এখন আমি এই খ নাম্বারের কোশ্চেনের জন্য আমি ফর্মুলা লিখবো v = u - gt। আমি এই ফর্মুলাতে দেখো শেষ বেগ আমি যদি gt এই পাশে নিয়ে আসি, u - v এই পাশে গেল, আমি যদি সর্বোচ্চ উচ্চতা t নেই তাহলে u - v / g। দেখো এখন শেষ বেগ তো 0, তাহলে u/g, তাহলে আমার কিন্তু ফর্মুলা চলে আসলো সর্বোচ্চ উঠতে সময় হচ্ছে আমার লাগবে u/g। তো u দেয়া আছে 30 আর g হচ্ছে 9.8, তুমি সহজেই বের করতে পারবে। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা উঠতে। আবার সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতেও কিন্তু আমার ওই একই সময় লাগবে। অর্থাৎ এই যে গ নাম্বার কোশ্চেন বলছে যে বিচরণকাল বা ভূমিতে নেমে আসতে কত সময় লাগবে, এটা হচ্ছে বিচরণকাল, যেটাকে আমরা ক্যাপিটাল টি বলি। সেটা হচ্ছে এই উপরে উঠতে যে টাইম t1, নিচে নামতেও যে টাইম t2। তাহলে t মানে হচ্ছে u/g, t2 মানে হচ্ছে u/g। তাহলে আমার g নিলে কত আসে 2u/g। তার মানে আমরা বিচরণকাল কি পাবো, অবশ্যই 2u/g। এখানে একটা বিষয় আছে, যখন সর্বোচ্চ উচ্চতা থেকে নামতেছে নিচে তখন কিন্তু ওর ভ্যালোসিটি 0 ছিল, কিন্তু ও যখন সবার নিচে নামতেছে তখন কিন্তু ওই পুরো বেগটা এই যে u, এটা কিন্তু প্রাপ্ত হবে। অর্থাৎ তখন তার শেষ বেগ হবে আবার 30, আদি বেগ তখন 0। এবং সেই একই ফর্মুলা ব্যবহার করে আমরা কিন্তু পাচ্ছি বিচরণকাল হচ্ছে কি 2u/g। তো তোমরা এই ফর্মুলাগুলো ইউজ করে যে ভ্যালুগুলো বলছি এই ভ্যালুগুলো বসায় তোমরা সমাধান করবা। আশা করি এই নিক্ষিপ্ত বস্তু পরন্ত বস্তুর সূত্রগুলো দিয়ে কোনো ম্যাথ আসলে তোমরা পারবা। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।